স্টক অ্যান্ড ক্রিপ্টো ইনসাইডে সবাইকে স্বাগত। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, তা হলো যে আপনি অ্যাজ এ ট্রেডার হিসেবে আপনি অ্যাজ এ ট্রেডার হিসেবে আপনি সিগন্যাল ফলো করেন, এটা যে কত আপনার জন্য। আমি একটা উদাহরণ দিই, তাহলে বুঝবেন সিগন্যাল ফলো করার ক্ষেত্রে। ধরেন আপনি একজন এসএসসি পরীক্ষার্থী। এখন এসএসসি পরীক্ষা হচ্ছে, আপনি হলে গেলেন নকল টকল নিয়ে। এখন হলে গিয়ে যখন আপনি ম্যাজিস্ট্রেটের অথবা আপনার শ্রেণী কোনো শিক্ষকের হাতে ধরা খেলেন নকল, তখন তো আপনি পরীক্ষা দিতে পারবেন না, আপনি সাসপেন্ড হবেন। দ্যাট কল লাইক আপনি নকল করতে গেলেন, মানে আপনার যেই প্রকৃত মেধা ওটা আপনি জাজমেন্ট না করে আপনি নির্ভরশীল হলেন নকলের উপর। আপনি ট্রেডের ক্ষেত্রেও এটাকে নকল বলা হয়, এটাকে এক ধরনের চুরি বলা হয়, যে আপনি আরেকজনের সিগন্যাল ফলো করতেছেন কিছু অর্থের মাধ্যমে, যেখানে আপনি আপনার যে যোগ্যতা, যেই আপনার দক্ষতা, এটাকে আপনি হারিয়ে ফেলছেন, আপনি নিজেকে তৈরি করছেন। সুতরাং আপনি যদি রিয়েল ট্রেডার হয়ে থাকেন, আপনি কোনো কেউর আপনি সিগন্যাল ফলো করবেন না। সিগন্যাল ফলো করতে গিয়ে যে সমস্যাগুলো হয়, এগুলোর একটা ছোট বিষয় নিয়ে আমি কথা বলব। সিগন্যাল ফলো করতে গিয়ে প্রথম সমস্যা হলো যে আপনি ধরেন একদিন দুই দিন ভালো ফলো করতেছেন, যে একটা লোক আপনাকে সিগন্যাল দিচ্ছে যে আপনি 2-3 দিন ভালোই প্রফিট করলেন, হঠাৎ করে এমন একটা লস দিবে, যে সিগন্যাল দিচ্ছে সেও তো মার্কেটের সেগমেন্ট সম্পর্কে অনেক সময় জানে না, কারণ মার্কেট অনেক সময় ভালো রকমের কনফিউজিং হয়। এখন ওই লোক চিন্তা করে যেহেতু আপনাকে প্রিমিয়ামে অ্যাড করছে, তার একটা সিগন্যাল দিতে হবে, ওই সুবাদে সে দিয়ে দিচ্ছে, কারণ ট্রেডিংয়ে 100% বলতে এখানে কিছু নেই। সো সে প্রেডিক্ট করে দিয়ে দিচ্ছে। আপনি কি করলেন, যে আপনি তো রেগুলার বেসিসে আপনি ট্রেড করতেছেন, হঠাৎ একটা ডাউন নিল, মার্কেট লিকুইডেশন নিল, আপনার যে মূলধন ছিল গত 6 মাসের আপনি যে ইনকাম করলেন, হঠাৎ করে ডাউন দিয়ে আপনার মার্কেট মানে লিকুইড করে দিল। এতে করে আপনি সিগন্যাল আর হয়তো নেন না, অথবা আবার চিন্তা করেন যে না, আমি এর সিগন্যাল ফলো করবো না, আরেকজনের সিগন্যাল ফলো করবো। কিন্তু এটা ওয়াইজ না ভাই। আপনাকে আমি বলবো, অ্যাজ এ ট্রেডার হিসেবে যদি আপনি প্রতিষ্ঠিত করতে চান, আপনি স্টাডি করেন, আপনি নিজে ভুল করেন ট্রেডে, সেটাকে আবার পরের দিন ওই ভুলটা আর করেন না, এটা কাগজে কলমে লেখেন। এই যে কাগজে কলমে আমি ইচ অ্যান্ড এভরিথিং লিখে রাখি, কাগজে কলমে লেখার বিকল্প কিছু নেই। আপনার ভিতরে ডিসিপ্লিন তৈরি করেন। আপনি যখন ডিসিপ্লিন তৈরি করবেন, আপনি মার্কেটে ভালো করতে পারবেন, এটা নর্মাল একটা হিসাব। কিন্তু সিগন্যাল যদি আপনি বারবার ফলো করেন, এবং সিগন্যাল যদি ফলো করতে যে সমস্যাগুলো পড়বেন, সেটা হচ্ছে যে আপনি আরেকজনকে কপি করলেন, এটার সাকসেস আসবে, কিন্তু এটা সাকসেসটা খুব বেশি ভয়ঙ্কর রূপে আপনার ক্ষতি করবে যতটা সফলতা পাবে। সুতরাং সিগন্যাল ফলো করার ক্ষেত্রে বি কেয়ারফুল। সিগন্যাল ফলো করার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে আপনাকে দূরে থাকতে হবে। আপনি আপনার দক্ষতাটাকে, সৃজনশীলতাটাকে, মেধাটাকে জাজ করেন, স্টাডি করেন, আপনি পারবেন। না পারার এখানে কিছুই নেই। আপনি প্রতিদিন স্টাডি করেন, 2 ঘন্টা 1 ঘন্টা যতটুকু সময় আপনার আছে, ওইটুকু সময় ম্যানেজমেন্ট করে আপনি স্টাডি করেন। ডোন্ট ফলো এনি সিগন্যাল ব্রো। থ্যাংক ইউ সো মাচ।